আসসালামু আলাইকুম। আমরা আজ আসছি নাটোর উত্তরা গণভবনে। এই যে এটা হচ্ছে পারিজাত গাছ, যেটার নিচে বসলে মন প্রাণ ঠান্ডা হয়ে যায়, একদম এসির মতো ঠান্ডা। এটা হচ্ছে মূল গেটটা। নাটোর থেকে 3 কিলোমিটার উত্তরে দীঘাপতিয়া রাজবাড়ি, যা বর্তমানে উত্তরা গণভবন নামে পরিচিত। তার প্রতিষ্ঠাতা ছিলেন দয়ারাম রায়। তবে রাজবাড়িটি নাটোরের রানী ভবানী তার নায়েব দয়ারাম রায়কে উপহার দিয়েছিল। দয়ারাম রায় তার নায়েব হিসেবে দায়িত্ব পালন করার পর এই এলাকাটি লাভ করেন এবং এখানে তিনি কিছু প্রাসাদ নির্মাণ করেন। আমি আপনাদেরকে প্রাসাদগুলো দেখাবো। এই যে এই প্রাসাদগুলো দয়ারাম রায় নির্মাণ করেন। এই যে এই ভবনটিতে থাকতো রানী। ভিতরে অনেক সুন্দর সুন্দর স্থাপত্য জিনিস আছে, কিছু মূর্তি আছে, আরও অনেক কিছু জিনিস আছে যেটা আসলে ভিডিও করা বা ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। এই কারণে আমি আপনাদেরকে দেখাতে পারিনি। এই ঐতিহাসিক রাজবাড়িটি বর্তমানে উত্তরা গণভবন নামে পরিচিত এবং এটি নাটোরের একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক। প্রায় 300 বছর আগে 1734 খ্রিস্টাব্দে দয়ারাম রায় খ্যাত দীঘাপতিয়া রাজবাড়ির গোড়াপত্তন করেন। এই যে আমরা এখন চলে যাব রানী যে ঘাটে গোসল করতেন সে ঘাটে। এইটা হচ্ছে রানীর ঘাটলা, অনেকটা এরিয়া নিয়ে অনেক বড় রানীর ঘাটলাটা এবং দেখতেও সুন্দর। চারপাশে সারি সারি গাছ, গাছের ছায়া, প্রকৃতিটা সব কিছু মিলিয়ে অপূর্ব সুন্দর। আপনারা যদি কখনো আসেন, এসে নাটোরের নিশ্চয়ই গণভবনে এসে বেরিয়ে যাবেন। এই যে রানী এই ঘাটলাতে গোসল করত। আজ এ পর্যন্তই। আবার অন্য কোনো স্পটে গেলে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, বাই।